হ্যালো বন্ধুরা, আজ আমরা 2024 ইলেকট্রিক্যাল অটোকাটে কিভাবে প্রজেক্ট করতে হয় সে বিষয় সম্পর্কে জানব। চলো আজ কিভাবে অটোকাট 24-এ প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখি। প্রথমত অটোকাট ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা ওপেন করা হলো। ওপেন করার মাধ্যম দিয়ে প্রথমে আমরা এখানে কিছু অপশান আছে, প্রজেক্ট বা প্রজেক্ট ম্যানেজারে যাব। প্রজেক্ট ম্যানেজারে এখানে কিছু অপশান আছে, ওপেন প্রজেক্ট, নিউ ড্রয়িং। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে গিয়ে প্রজেক্টের একটা ফাইলটির নাম দেবো, যে কোনো এ ফাইল বা ABDU ফাইল। ABDU ফাইল একটা নাম দিলাম প্রজেক্টে। দেওয়ার পরে প্রজেক্টটা কোথায় ফাইলে আমরা সেভ করব সে ফাইলটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা যে ফাইলটা সিলেক্ট করব, এফেক্টে যাওয়া যাক। এখানে আমি এই সাবস্টেশন ফাইলটা চুজ করে নিলাম, তারপরে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ফাইল ক্রিয়েট হওয়ার পরে আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করার পরে উপরে নিউ ড্রয়িংয়ে চলে যাব। নিউ ড্রয়িং যাওয়ার পরে আমি এই প্রজেক্টের ফাইলের মাধ্যমে পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমি যে ড্রয়িংটা এখন করব সেই ড্রয়িংটার পেজটার নাম দেবো। আমি মনে করি এই ড্রয়িংটার নাম দিচ্ছি স্টার ডেল্টা স্টার্টার স্টার্টার এই পেজটার নাম দিলাম। এখান থেকে আমি টেমপ্লেট সিলেক্ট করব। অ্যাকার্ড ইলেকট্রিক্যাল বা অ্যাকার্ড ইলেকট্রিক্যাল আইসিও নিতে পারি। আমি সাধারণত এই টেমপ্লেটটা দেখানোর জন্য করছি। ওপেন সিলেক্ট হয়ে গেল। এখানে কোথাও ফাইলটা সাবস্টেশনে এই ড্রয়িংটা বা এই ফাইলটা আছে, সে ফাইল লোকেশনটা এখানে দেখাচ্ছে। আর এই প্রজেক্টের সম্পর্কে কিছু ডিসক্রিপশনে লেখার দরকার হলে এখান থেকে তিনটি রো আছে, ডিসক্রিপশন 1, ডিসক্রিপশন 2, ডিসক্রিপশন 3, এখান থেকে লেখা যাবে। এবং আইস স্টাইল ডায়াগ্রাম, প্রজেক্ট কোড, যে প্রজেক্টে আমরা কাজ করব তার পার্সোনাল কোনো কোম্পানি থেকে যে প্রজেক্ট কোড দেবে সে প্রজেক্ট কোডটা, ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড, সিট নাম্বার। এখানে সিট নাম্বার 1 সিট নাম্বার 1 দেওয়া যায়। ড্রয়িং যেটা সেকশন বা সাবসেকশন যদি কিছু থাকে সেটা লিখতে পারে। সাধারণত এখান থেকে ওকে করার পরে হয়। তো স্টার্টারের ডায়াগ্রামটা আমি ABDUর মধ্যে এলে এই যে এটা পেজটা ক্রিয়েট হয়ে গেল এই প্রজেক্টের মধ্যে। এইভাবে আমাদের অটোকাড ইলেকট্রিক্যালে 2024-এ প্রজেক্ট এবং প্রজেক্ট তৈরি করতে হয়। সুতরাং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।